ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। এই ভিডিওটিতে আমরা দেখব যে অলিভ বোর্ডের যে এক্সামটি হয়েছিল আমাদের মক টেস্ট, দ্যাট ইজ লাইভ মক টেস্ট, তার যে 10 এবং 11 তারিখে তার যে ম্যাথ পোর্শনটা রয়েছে 25 কোশ্চেন্স। তো সেই কোশ্চেন্সগুলো আমরা কি করে অ্যাপ্রোচ করতে পারি সেটা আমরা দেখব। তো প্রথম প্রশ্ন ছিল যে অ্যাভারেজ অফ 10 নাম্বারস ইজ 18, the first 5 numbers each increase by 4 and the last 5 each decrease by 6, then what is the new average? এটা ছিল প্রশ্ন। এখন আমি যদি দেখি যে প্রথম 5টাকে 4 বাড়ানো হয়েছে, তাহলে প্রথম 4টাকে 5 করে বাড়ানো হয়েছে, তাহলে টোটাল কত বেড়েছে? 4 5 20 বেড়েছে, তাহলে 20 ইনক্রিজ হয়েছে। সেরকম লাস্ট 5 ইচ ডিক্রিজ বাই 6, তার মানে লাস্ট 5 6 করে ডিক্রিজ হয়েছে, তার মানে -30 হয়েছে। তাহলে টোটাল যেটা ছিল সেখান থেকে কি হয়েছে? +20 হয়েছে, -30 হয়েছে। কতজনের মধ্যে এই চেঞ্জটা হয়েছে? 10 জনের মধ্যে। তাহলে বাই 10 করে যদি দিই আমি, তাহলে দেখা যাচ্ছে -10/10 মানে -1, তার মানে অ্যাভারেজে -1 কমছে। তাহলে আমার এবার অ্যাভারেজ কত ছিল? 18, -1 কমলো 17। বা আরেকটা ওয়েতে কি করে করা যেতে পারে যে 10 কমলো, কত থেকে কমলো? 10 ইন্টু 18, টোটাল 180 থেকে কমলো, তার মানে 180 থেকে 10 কমেছে। তাহলে এটা হচ্ছে টোটাল দাঁড়িয়েছে। এখন কটা সংখ্যা আছে? 10টা সংখ্যায় আছে, তার মানে 17 হচ্ছে অ্যাভারেজ। তো নিউ অ্যাভারেজ ইজ 17। দুইভাবেই করা যেতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন। এটা তো খুবই ইজি, জাস্ট ফর্মুলা বেসড। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি আছে আমাদের? এ প্লাস বি এর হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি। তাহলে যখনই হচ্ছে এক্স কিউব প্লাস 1/x কিউব, তার মানে কি এক্স প্লাস 1/x এর হোল কিউব -3ab, মানে 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এ প্লাস বি, মানে x/1/x। জাস্ট ভ্যালু বসালেই 10 এর কিউব মানে 1000, -3 এক্স এক্স কেটে যাচ্ছে, আর এর হচ্ছে 10, তার মানে 1000 -30, 970 হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। এটা একদম ইজি ছিল। আচ্ছা, এই কোশ্চেনটা একটু ভালো ছিল। এটা কি বলছে যে পপুলেশন দুটো কান্ট্রি আছে, একটা হচ্ছে এ কান্ট্রি আর আরেকটা রয়েছে বি কান্ট্রি। এখন কি বলছে যে পপুলেশন অফ এ হচ্ছে ডিক্রিজ বাই 5%, p% ডিক্রিজ হয়েছে। তাহলে লেটস সে এ যদি থাকে তাহলে সেটা কি p% ডিক্রিজ হয়, মানে সেটা এখন দাঁড়িয়েছে 100 - p/100 দাঁড়িয়েছে। এবং বিতে কি হয়েছে? Q% ইনক্রিজ হয়েছে, তার মানে কিউ মানে যদি বি আগে ছিল সেই বি থেকে কি হয়েছে? এখন কিউ ডিক্রিজ হয়েছে, মানে 100 - q/100। এখন অঙ্কেতে বলে দিয়েছে পি গ্রেটার দ্যান কিউ, মানে কিউ মাইনাস পি বা এরকম হলে পিটা সবসময় কিউ এর থেকে বড় হবে, এবং এক্স ইজ দ্য রেশিও অফ পপুলেশন অফ কান্ট্রি এ টু কান্ট্রি বি। তাহলে প্রথম দিকে যখন আমি ধরছিলাম যে এ হচ্ছে কান্ট্রিতে প্রথমে হচ্ছে 2020 সালে হচ্ছে তোমার পপুলেশন হচ্ছে এ, আর 2000 পপুলেশনে তোমার বিতে হচ্ছে বি পপুলেশন, সেটা 2021 সালে বেড়ে যাচ্ছে। এইটা হচ্ছে 2021 সালে বেড়ে এটা হয়েছে, মানে কমে এটা হয়েছে, এবং 2021 সালে তোমার কমে এইটা হয়েছে। এখন আমাকে বলেছে কি এক্স ইজ দ্য রেশিও অফ দ্য পপুলেশন অফ কান্ট্রি এ টু বি ইন দ্য গিভেন ইয়ার, মানে ইন দ্য গিভেন ইয়ার মানে কি 2020 সালে। তার মানে আমাকে বলে দিয়েছে যে এ বাই বি যেটা করছিলাম, এ বাই বি এর মান হচ্ছে এক্স, কারণ বলেছে পপুলেশন অফ কান্ট্রি এ অ্যান্ড পপুলেশন অফ কান্ট্রি বি এর রেশিও হচ্ছে এক্স। তাহলে এ বাই বি হচ্ছে এক্স, এবং এক্স মানে এ এর পপুলেশন এবং বি এর পপুলেশন। তাহলে এখন তো এ এর পপুলেশন আর বি এর পপুলেশন এই দুটো হয়েছে, তার মানে এখন এক্স এর মান কি হয়েছে? এখন এক্স এর মান হচ্ছে বি ইন্টু 100 - q/100, মানে এইটা বাই এইটা। এটা বললে কত হচ্ছে তোমার? এ ইন্টু 100 - p/100। এবার 100 কেটে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি কি হয়েছে? অ্যাকচুয়ালি হয়েছে বি ইন্টু 100 - q বাই এ ইন্টু 100 - p, এটা দাঁড়িয়েছে। তাহলে এক্স এর মান আগে ছিল কি এ বাই বি। এখানে কোশ্চেনটা কি বলেছে? এক্স এর কতটা ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে। তাহলে এক্স এর মান ছিল হচ্ছে এ বাই বি, এখন এক্স এর মানই তো এটা দাঁড়িয়েছে, তাহলে কতটা ডিক্রিজ? তাহলে যেটা হয় মাইনাস সেটা বাই যেটা আগে ছিল, ইন্টু 100 করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক যেমন আমরা বের করতাম। তাহলে অ্যান্সারটা কিভাবে বের করবো? যেটা বেড়ে হয়েছে মানে হচ্ছে বি ইন্টু 100 - q বাই এ ইন্টু 100 - p, এটা বেড়ে হয়েছে। আগে কত ছিল? এ বাই বি বাই কার রেসপেক্টে? এ বাই বি এর রেসপেক্টে ইন্টু 100, এটা অ্যান্সার করলে যেটা হবে, ঠিক যেমন প্রফিট লসের ক্ষেত্রে আমরা করি। তো এটা যখন করছি আমি দেখছি কি এক সেকেন্ড, এটা এটা তো এ মাইনাস বি কোনটা হলো? এটা বি ইন্টু 100 - কি হলো? আচ্ছা সরি, একটু উল্টো করে দিয়েছি। আমাদের তো এক্স এর মান ছিল কি? এক্স এর মান তো এ বাই বি, তার মানে এটা উল্টো হয়ে যাবে। এক্স এর মান হচ্ছে উপরে 100 - পি, যে এটা উল্টো হবে, কারণ আমার এ বাই বি করবে। এটা মানে কি হয়েছে? এটা হচ্ছে এ ইন্টু 100 - p/100 বাই হচ্ছে বি ইন্টু 100 - q/100, এটা হওয়া উচিত, বিকজ পপুলেশন হচ্ছে এ বাই পপুলেশন বি, হচ্ছে বি কান্ট্রির পপুলেশনের রেশিও হচ্ছে এক্স। তাহলে এটা অ্যাকচুয়ালি উল্টে আছে, এটা অ্যাকচুয়ালি উল্টে যাবে। এটা এরকম হবে যে তোমার
এটা এরকম হবে যে a ইন্টু 100 মাইনাস পি বাই বি ইন্টু 100 মাইনাস কিউ, বিকজ এখান থেকে 100 কেটে যাচ্ছে। এবার দেখো এ বাই বিটা সব জায়গা থেকে কেটে যাচ্ছে, তাহলে এ বাই বি কেটে দিলাম, তাহলে আমার বেঁচে থাকলো কি 100 মাইনাস পি বাই 100 মাইনাস কিউ মাইনাস 1 বাই নিচে 1 আছে ইন্টু 100 টোটালটার উপরে। তাহলে অ্যান্সার করলে কি বেরোচ্ছে দেখো, এটা এদিকে যদি নিয়ে আসি তাহলে 100 মাইনাস পি মাইনাস 100 প্লাস কিউ বাই 100 মাইনাস কিউ ইন্টু 100। এবার দেখছি 100 কেটে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এখান থেকে 100 ইন্টু কিউ মাইনাস পি বাই 100 মাইনাস কিউ। বাট এখানটায় বলে দিয়েছে আমার পি হচ্ছে গ্রেটার দ্যান অলওয়েজ কিউ, তার মানে এটা নেগেটিভ তো হবে না, তার মানে এটা অ্যাকচুয়ালি পি মাইনাস কিউ টাইপের হবে, যেটা গ্রেটার দ্যান বলেছে। তাহলে এই অপশনটা কোনটা আছে, 100 ইন্টু পি মাইনাস কিউ বা 100 মাইনাস কিউ, সেটা আছে অপশন এতে আছে। দেখো 100 ইন্টু পি মাইনাস কিউ বা 100 মাইনাস কিউ, এটা হচ্ছে অ্যান্সার। একটু জাস্ট একটু ক্যালকুলেশন অঙ্ক ছিল, যা যা বলেছে সেভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলেছে, দুটো ইকুয়েশন বলেছে, সেই ইকুয়েশন হচ্ছে ইনফাইনাইট সলিউশন। আমরা জানি যদি এরকম হয় a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 অ্যান্ড a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0 যদি হয়, ইনফাইনাইট সলিউশন কখন হবে, যখন দুটো সরলরেখা হচ্ছে কো ইনসাইড করবে, মানে একটার উপর আরেকজন থাকবে। তার ফর্মুলা কি ছিল, a1 বাই a2 ইজ ইকাল টু b1 বাই b2 ইজ ইকাল টু c1 বাই c2। এটা ছিল কোইনসাইড করার ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা জাস্ট সেরকম ভাবে মান বসাবো, তাহলে 7 মাইনাস এ ওয়ান মানে 7 মাইনাস এ, আর এ টু মানে 7 প্লাস বি, মানে এক্স এর সঙ্গে যেগুলো আছে 7 প্লাস বি ইজিক্যাল টু কত 3b মাইনাস 8, এদিকে ওয়াই এর সঙ্গে লেগে আছে 7a এবং ওইদিকে হচ্ছে 5 আর 15 মানে হচ্ছে 1/3। এবার আমরা যে কোনো একটা দিয়ে করবো, আমরা এই দুটোর মধ্যে রিলেশন বের করি, পরে আবার দেখবো আর একটা। এটা যদি করি তাহলে দেখা যাচ্ছে যে 9b মাইনাস 8×3 = 24 ইকুয়াল টু 7a। তাহলে কি আসছে, যে আমার আসছে তোমার 7a, এই সরি 9bটা করো, 9b মাইনাস 7a ইকুয়াল টু 24, এটা একটা ইকুয়েশন এলো। এবার এই দুটোর মধ্যে রিলেশন করো, তাহলে কি হচ্ছে 7×3 = 21 মাইনাস 3a ইজ ইকুয়াল টু 7 প্লাস বি। তার মানে এখান থেকে যদি আমি করি তাহলে হচ্ছে তোমার 3a প্লাস বি ইকুয়াল টু 14। তাহলে আমার এখানটা হচ্ছে 3a প্লাস বি, এটাকে আমি বিটাকে 9b করে দিই, দুটোকে সব দিয়ে 9 যদি গুণ করি তাহলে 27a প্লাস 9b ইকুয়াল টু 9 দিয়ে গুণ করলে 9 34 13 126। এবার এটা হলো ইকুয়েশন, তাহলে কি হলো ব্যাপারটা দাঁড়ালো 9b প্লাস 27a ইকুয়াল টু 126। তাহলে এখান থেকে যখন আমি মাইনাস করবো তখন এটা কেটে গেল। আবার এটা যখন মাইনাস করবো তখন কি হচ্ছে, মাইনাস 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 34a, আর এদিকেও দেখো মাইনাস করলে 126 আর 34 বিয়োগ করলে কত আসছে 2, 102, 126 আসছে কি 102 আসার কথা। কোথায় গন্ডগোল হলো, 9b 9 দিয়ে গুণ করলে 9b আর হচ্ছে 9 36 3 9 126, ঠিক আছে। আর এদিকে আসছে 9b মাইনাস, এটা দেখা যায় 9b মাইনাস 7 ইকুয়াল টু এত, ঠিক আছে। 9b এত মাইনাস করলে 34 এবং এখান থেকে 126 থেকে 102 তো আসছে, সরি এটা 34 করে দিয়েছে, এটা 24, তাহলে 102 হয়ে গেল মাইনাস 102। তার মানে এ এর মান কত আসছে, এ এর মান আসছে আমার 3। তাহলে আমি অপশন দেখবো এ এর মান 3 কোথায় আছে, এইটাতে আছে আর এটাতে আছে, তার মানে আপনার দুটো কাটা গেল। এবার এ এর মানটা জাস্ট কিছু কোনো একটা ইকুয়েশন বসিয়ে দেবো। এই যে এই ইকুয়েশনটা যদি আমি বসিয়ে দিই, এর মান মানে 9b মাইনাস 7a মানে 7×3 = 21 ইজিক্যাল টু 24, তাহলে দিয়ে গেল কত 45 হলো। তাহলে 9b ইকুয়াল টু 45 মানে b ইজিক্যাল টু 5। তাহলে কোন অ্যান্সারটা হলো, b ইজিক্যাল টু 5 যেটাতে আছে, মানে অপশন ডি অ্যান্সার হলো। শুধু ক্যালকুলেশনটাই মেন ছিল। আচ্ছা, এবার কোশ্চেন কি দিয়েছে, যে এ কমপ্লিট 3/5 ওয়ার্ক ইন 9 ডে। তো এক অংশ কত দিন করেছে, এক অংশ করেছে 15 দিনে, তাহলে এ একটা হোল ওয়ার্ক করে 15 দিনে। আবার বলেছে বি হচ্ছে 2/3 অংশ করে 8 দিনে, তাহলে এক অংশ কত দিনে করে, এক অংশ করে 12 দিনে, তাহলে বি এক অংশ করে 12 দিনে। এখন বলছে যদি এ আর বি ওয়ার্ক টুগেদার দেন হাউ মেনি ডেজ দে উইল কমপ্লিট দ্য এন্টায়ার। এটা একদম সোজা, তাহলে এলসিএম কত 60। আমি জানি যে এখান থেকে 4 এবং 5 এটা আসে আমার এফিসিয়েন্সি, তাহলে আমাকে বের করতে দিয়েছে ডেজ, ডেজ মানে হচ্ছে টোটাল ওয়ার্ক, এলসিএমটাই আমাদের টোটাল ওয়ার্ক হয়, তো এটা টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি মানে 4 + 5, তাহলে 60/9 মানে হচ্ছে 20/3, তার মানে 6.2/3 ডেজ। এটা একদম ইজি কোশ্চেন। আচ্ছা, এবার কোশ্চেন দিয়েছে এটা যদি আমরা করি জাস্ট তোমার এখানটায় এরকম করলাম যে 1 + sin θ এবং 1 - sin θ বলেছে। ধরো এটাকে আমি এরকম ভাবে করলাম 1 - sin θ কে ওই করণ ইনভার্সের মতো 1 - sin θ করলাম আর নিচে 1 - sin θ দিয়ে গুণ করলাম, তাহলে কত আছে 1 - sin স্কয়ার θ। 1 - sin স্কয়ার θ মানে কি cos স্কয়ার θ,
আচ্ছা, প্লাস আবার যখন এরকম করছি এখানটায় 1 মাইনাস সাইন থিটা আছে, তাহলে 1 প্লাস সাইন থিটা দিয়ে উপর নিচে গুণ করি, তাহলে আবার নিশ্চয়ই এখানটাও নিচে কস স্কয়ার থিটা আসছে। তাহলে আমার ব্যাপারটা কি থাকছে, 1 মাইনাস সাইন প্লাস 1 প্লাস সাইন বাই কস স্কয়ার থিটা। দেখো প্লাস সাইন মাইনাস সাইন কেটে যাচ্ছে, তারপরে 2 বাই কস স্কয়ার থিটা, আর 1 বাই কস স্কয়ার থিটা মানে কি সেক স্কয়ার থিটা, তাহলে 2 সেক স্কয়ার থিটা আমার অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এবার বলেছে এ ওয়াল হ্যাজ টু উইন্ডোজ হুজ বেসেস আর অ্যাট এইচ অ্যান্ড এইচ প্লাস √3 ফ্রম দ্য গ্রাউন্ড। তার মানে এটা যদি হয়, এইটা হচ্ছে ধরো এইচ, এইটুকু আমি ধরলাম এইচ, এবং এই টোটালটা হচ্ছে এইচ প্লাস 2√3, এইচ প্লাস 2√3। এখন বলছে ফ্রম এ পয়েন্ট অন লেভেল গ্রাউন্ড দ্য এলিভেশন টু দ্য লোয়ার অ্যান্ড আপার ক্লাস ইজ 30। আচ্ছা, লোয়ারে হচ্ছে তোমার 30, এবং এই একই পয়েন্ট থেকে যখন আপার করা হচ্ছে তখন আপারে কত হচ্ছে, আপারে হচ্ছে 60 হলো। আচ্ছা, আমরা টাইম অ্যান্ড ওয়ার্ক এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কে কি করি, যেটা কমন থাকে সেটাকে আমরা একটা নির্দিষ্ট ধরে নিই। তাহলে কমন কোনটা আছে, দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেই কমন হচ্ছে আমার বেসটা। তাহলে বেসটা যদি কমন, এটাকে আমরা ধরে নিই। এখন আমি মানে এটাকে ইকুয়েট করবো, তো tan 30 মান কত, এই অনুযায়ী 1/√3, মানে এটার মান যদি 1 হয়, এই টোটালটার মান কত, √3 হওয়া উচিত। tan 60 মানে √3 1, তার মানে গোটালটার মান যদি √3 হয় তাহলে এটা 1 হওয়া উচিত। তো এটাকে আমরা কি করলাম, মানে হিসাব মতো √3 যদি গোটাটা হয় তাহলে 1 হওয়া উচিত কোনটা, এই অংশটাকে 1 হওয়া উচিত। বাট আমরা এই দুটো মানকেই বেসের যে কমনটা আছে সেটাকে আমরা ইকুয়েট করবো। তাহলে এটা যদি ইকুয়েট করার জন্য √3 মতো আনতে চাই, তাহলে এটাকে √3 দিয়ে গুণ করলাম, আর এইটাকে আরো একটা √3 দিয়ে গুণ করলাম। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে যে গোটাটা হচ্ছে তোমার 3, এইটা হচ্ছে তোমার √3, আর এই ছোটটা হচ্ছে 1। এবার যা বলেছে সেভাবে দেখবো। এখন বলেছে যে একটার মান এইচ, তার মানে আমার এখানটায় একের মান দিয়েছে এইচ, এই যে 1 ইজিক্যাল টু এইচ, এবং 3 ইজিক্যাল টু হচ্ছে এইচ প্লাস 2√3। তার মানে এই দুজনের মধ্যে যে গ্যাপ কত, 2, সেটাই হচ্ছে এই দুজনের মধ্যে গ্যাপ। দেখো এইচ এইচ কেটে গেলে এদের মধ্যে গ্যাপ কত, 2√3। তাহলে আমার মান পাওয়া গেল 1 ইজিক্যাল টু হচ্ছে √3 মান পাওয়া গেল। এখন বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ। তাহলে এইচ এর মান কি, এইচ এর মানটাকে আমি একই ধরেছি, তাহলে 1 ইজিক্যাল টু √3 মানে এইচ ইজিক্যাল টু √3। এভাবে করতে পারো, নাহলে tan 30 tan 60 যেভাবে লম্ব বাই ভূমি ফর্মুলা ওয়াইজ এরকম ইকুয়েট না করেও তোমরা করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এ বোট হ্যাজ, এটা ইজি কোশ্চেন, এ বোট গোজ 60 কিলোমিটার আপস্ট্রিম ইন 6 ঘন্টা। তার মানে আপস্ট্রিমের ভেলোসিটি কত হয়, আপস্ট্রিমের সবসময় ভেলোসিটি হচ্ছে কম হয়, তার মানে ইউ মাইনাস ভি ইজিক্যাল টু হচ্ছে দূরত্ব বাই সময়, তার মানে 10, এবং ইউ প্লাস ভি বলে দিয়েছে কত, ডাউন স্ট্রিমে হচ্ছে 80 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তার মানে হচ্ছে ইউ প্লাস ভি হয় ডাউন স্ট্রিমে, তার মানে 80 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স, আর 4 হচ্ছে তোমার টাইম, তার হচ্ছে ভেলোসিটির সঙ্গে সমান হয়ে গেল, তার মানে 20। এবার জাস্ট আমরা কি করবো, দুটোকে ইকুয়েট করবো, মানে সলিউশন বের করবো। তাহলে ইউ প্লাস ভি মানে কি, দুটোকে যোগ করে বাই 2, তার মানে 30/2, তার মানে 15, এবং ভি এর মান কত, বিয়োগ করে 2, তার মানে 10/2 মানে হচ্ছে 5। তাহলে 15 আর 5 যেটা অ্যান্সার সেটাই আমার অ্যান্সার। তাহলে 15 আর 5 এটা অপশন বি হলো। আচ্ছা, এটা রেশিওর একটা ইজি কোশ্চেন বলা যেতে পারে, যেখানটায় বলে দিয়েছে এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এটাই কিভাবে করা যেতে পারে, লেটসে তুমি ধরে নিতে পারো প্রত্যেকের মান, যে এ প্লাস বি এর মান 4k, বি প্লাস সি এর মান 5k, একটা কনস্ট্যান্ট কে, রেশিওতে কনস্ট্যান্ট ধরি, সি প্লাস এ এর মান 7k। এবার কে হিসেবে করতে পারো, বা কে এর মানটাকে আমরা ফর সুবিধার জন্য কি কে এর মানটাকে 1 ধরে নিই, দিয়ে সেই হিসেবে আমরা ধরে নিই কি যে এ প্লাস বি এর মান 4, ডাইরেক্ট 4 লিখে দিই, কারণ কে এর মানটা 1 ধরে নিয়েছি। বি এ প্লাস সি 5, এবং সি প্লাস এ হচ্ছে 7। এবার আমাকে এ বি সি করতে হবে, তার মানে কি ঠিক টাইম অ্যান্ড ওয়ার্কে যেরকম কোশ্চেন করতাম আমরা 3 যোগ করি, যেমন এফিসিয়েন্সি করতাম, তাহলে এ প্লাস বি প্লাস সি যদি করি তাহলে কত হবে, 5 4 9, 9 সাথে 16, আর এদিকে 2 আসছে, তার মানে হচ্ছে 16/2 মানে 8। এবং এখানটা এ প্লাস বি এর মান 4 বলে দিয়েছে, তার মানে সি এর মান আমি কত পাবো, 8 - 4 ইজিক্যাল টু 4। আবার যখন আমি বি এর মান পাবো, বি এর মান আমি এখান থেকে পাবো, মানে 8 - 7 ইজিক্যাল টু 1, এবং এ এর মান কি করবো, এইটাকে বিয়োগ করলে 8 - 5 ইজিক্যাল টু 3। তো রেশিও কি হলো, 3:1:4, তাহলে 3:1:4 অপশন এ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এটাও দিয়েছে একটা কোশ্চেন ডিআই। এখানে কি বলেছে, আউট অফ দ্য নাম্বার অফ ওয়ার্কার্স হু আর্ন 500 অর মোর, মানে 500 থেকে বেশি, বাট লেস দ্যান 550, বাট 550 থেকে কম। এরকম কোন জায়গাটা, 500 থেকে 550 মানে 150টা, 500 থেকে বেশি 550 থেকে কম, 60% আর হচ্ছে 50 ইয়ার্স। আচ্ছা, তাহলে টোটাল হচ্ছে আমার এখান থেকে পেয়ে গেলাম, টোটাল এই এরিয়াটার মধ্যে টোটাল হচ্ছে 150, তার মধ্যে 60% হচ্ছে 50 বছরের বেশি, 60% হচ্ছে তোমার গ্রেটার দ্যান 50, ঠিক। 30% হচ্ছে লেস দ্যান 50, তাহলে 30% হচ্ছে লেস দ্যান 50 হলো, অ্যান্ড রিমেনিং আর অফ লেস দ্যান 40 ইয়ার্স, এবং রিমেনিং হচ্ছে তোমার 40 বছরের কম, ঠিক আছে। তাহলে এবার যদি বলে, কোশ্চেন কি বলেছে, দ্য নাম্বার অফ ওয়ার্কার্স অফ এজ 40 ইয়ার্স অর মোর বাট লেস দ্যান 50। অ্যাকচুয়ালি আমাকে বের করতে দিয়েছে 40 থেকে 50-এর মধ্যে যতগুলো আছে। তুমি ধরো এরকম যদি করি,
যে ফিক্সড 50% হচ্ছে 60%-এর উপরে, মানে 50 তোমার গ্রেটার দেন 50 হচ্ছে 60%। তো 60% অফ 100 মানে কত? এটা কাটাকুটি করে আমি 90 পাবো। আচ্ছা 30% মানে কত? 30% টোটালটার মধ্যে 30% মানে আমি পাবো তোমার 30 মানে কত? 30/100 ইন্টু 150, এই যে করলে কত হচ্ছে? তোমার কেটে কেটে গিয়ে 45 হচ্ছে। তাহলে টোটাল পড়ে থাকছে কত? যে এইদিকে লেস দেন 50, এদিকে গ্রেটার দেন 50 হলো, তাহলে লেস দেন 50-র মধ্যে কতজন পড়ে থাকলো? 45 জন। এখন বলছে যে অ্যান্ড রিমেনিং মানে হচ্ছে তোমার 60 এবং 30-র মধ্যে আর রিমেনিং কত আসে? 10%। তার মানে 10% হচ্ছে তোমার টোটাল 150-এর 10% মানে কত? 15। এই 15 জন হচ্ছে তোমার 40 বছরের ছোট, তাহলে 15 জন হচ্ছে 40 বছরের ছোট, আর এদিকে হচ্ছে 45 জন হচ্ছে তোমার 50 বছরের ছোট। তাহলে অ্যান্সার আমার কি হবে? আমার হবে একদিকে হচ্ছে তোমার পার্ট লেস দেন 50, তাহলে লেস দেন 50 হচ্ছে টোটাল 45 আছে, এবং তার মধ্যে আবার 40 বছরের থেকে বড় হচ্ছে 15। তার মানে আমি যদি 45 মাইনাস 15 করে দেবো কি আমার স্যার আমার 30, তাহলে 30 হবে আমার অ্যান্সার। মানে যা যা বলেছে সেভাবে করলে আমার অ্যান্সার 30 চলে আসবে। আচ্ছা, এবার প্রশ্নটা কি বলেছে? ইফ দ্য নাম্বার এটা ইজ ডিভিজিবল বাই 9, আমরা 9 এ ডিভিজিবল জানি যে ডিজিট সামটা 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে সংখ্যাটা কি বলেছে? 5062P482। এখন আমি দেখছি ডিজিট সাম দিয়ে করলে 6 পাচ্ছে 11, 12 13, 13 4 17, 17 আর 2 19, 19 আর 8 27, তাহলে 27 প্লাস পি টাইপের আসছে। এখন আমাকে বলেছে কি যে পি এর অনেকগুলো মান পাওয়া যাবে, কিন্তু পি এর গ্রেটেস্ট এবং পি এর স্মলেস্ট ভ্যালু নিয়ে আমাদের কাজ। আমার মেন জিনিসটা কি 9 দিয়ে ডিভিজিবল করতে হয়, 9k টাইপের। তাহলে আমি যদি পি এর মান 0 ধরি তবেও 27 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে স্মলেস্ট ভ্যালু হতে পারে তোমার 0। স্মলেস্ট ভ্যালুটার নাম বলে দিয়েছে ওয়াই, তাহলে ওয়াই এর মান 0। এবং লার্জেস্ট ভ্যালু কি হতে পারে? লার্জেস্ট ভ্যালু 9 হতে পারে, কারণ 27 আর 9 যোগ করলে আবার 36, সেটা 9 দিয়ে ডিভিজিবল হবে। এবং হাইয়েস্ট ভ্যালু হতে পারে 9, সেটা বলেছে গ্রেটেস্ট ভ্যালু অফ পি ইজ এক্স। তাহলে এবার আমাকে যখন বের করতে দিয়েছে এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার 9 স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 4 মানে 0 প্লাস 4 এর হোল স্কোয়ার, তাহলে কত হচ্ছে 81 মাইনাস 4 4 16, অ্যান্সার আমার কত আসছে 65। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার আমার। আচ্ছা, তারা কি বলেছে? এ হচ্ছে ফিল ট্যাঙ্ক ফিল মানে ফিল করতে পারে 6 ঘন্টায়, ঠিক আছে। পাইপ বি ফিল করতে পারে 8 ঘন্টায়। দে আর ওপেন অল্টারনেটলি, তার মানে একটার পর একটা এরকম অল্টারনেটলি করবে, সাজ দ্যাট পাইপ এ রানস ফর 2 আওয়ার্স। আচ্ছা, এর আমি এলসিএমটা করি, এলসিএম কত? 24, তাহলে সেখান থেকে এটার টোটাল ক্যাপাসিটিটা পেয়ে গেলাম এলসিএম মানে, এবং এফিসিয়েন্সি হচ্ছে 4 আর 3। এখন বলছে পাইপ এ হচ্ছে 2 ঘন্টা চলবে, তাহলে পাইপ এ 2 ঘন্টা চলবে, 2 ঘন্টা চললে কতটা ভর্তি করবে? 4 ইন্টু 2 8 ভর্তি করবে। আচ্ছা, ফলোড বাই পাইপ বি ফর 3 আওয়ার্স, এবং পরের সময়টা কি হচ্ছে? পাইপ বি হচ্ছে 3 ঘন্টা চলবে, 3 ঘন্টা 3 আর হচ্ছে এফিসিয়েন্সি হচ্ছে 3, তার মানে 9। তার মানে অ্যাকচুয়ালি কি এটা 2 ঘন্টা চলছে, এটা 3 ঘন্টা চলছে, তার মানে 5 ঘন্টা চললে 9 8 17 ইউনিট ও ভর্তি করবে। আমাকে ভর্তি করতে হবে কত? 24 ইউনিট। তাই এর সঙ্গে আবার একটা অ্যাড করলাম, ধর আরো 1 ঘন্টা, তাহলে কত হবে? আর 1 ঘন্টায় কতটা করবে? আর 1 ঘন্টা হচ্ছে কে স্টার্ট করছে? এ স্টার্ট করছে, তার আর 1 ঘন্টা হচ্ছে 4 ইন্টু 1, কারণ এফিসিয়েন্সি 4, তাহলে 4 ইন্টু মানে 4 যোগ করলাম, তার মানে 7 4 21 হয়ে গেল, তাহলে 6 ঘন্টায় আমার 21 হয়ে গেল। এখন পাইপ 3 করছে কি, পাইপ বি কি করবে? 3 ঘন্টা চলবে, কিন্তু আমার মাত্র 3ই পূর্ণ করতে হবে। অনলি আমাকে 3 মানে 21 ইউনিট অলরেডি হয়ে গেছে, আমার লাগবে হচ্ছে আর 3 ইউনিট ভর্তি করতে লাগবে। এখন পাইপ কি করবে? পাইপ বি হচ্ছে তোমার 3 ঘন্টা চলবে, তাহলে পাইপ বি যদি 1 ঘন্টা চলে তাহলে কতটা ভর্তি করবে? 3 ইউনিট চলবে, শেষ করে দেবে, তার মানে আর 1 ঘন্টা লাগলো। তাহলে কি হচ্ছে আমার আরো 1 ঘন্টা হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 5 ঘন্টা হলো। 1 ঘন্টা আচ্ছা পরপর 2 ঘন্টা চলবে, সরি এখানটা একটু ভুল করেছি, এখানটাতে 2 ঘন্টা চলবে, 2 ঘন্টা চলার কথা, তার মানে কি তোমার ধরো 5 ঘন্টায় 5 ঘন্টা 5 ঘন্টায় হচ্ছে তোমার করলো হচ্ছে 17 ইউনিট 5 ঘন্টায়। এবার হচ্ছে কি 2 ঘন্টা এ চলবে, এটা 1 ঘন্টা নয়, কিন্তু এটা একটু ভালো কোশ্চেন দিয়েছিল। তার মানে 1 ঘন্টা যদি এ চলে তাহলে 4 করলো 21, তাহলে 6 ঘন্টায় হলো 21, তারপরেও কিন্তু আবার এই চলবে, কারণ এ 2 ঘন্টা চলে, 1 ঘন্টা তো হলো, তাহলে আরো 1 ঘন্টা চলবে, কিন্তু সে তো 1 ঘন্টায় 4 ইউনিট পূর্ণ করবে, বাট আমার তো 4 ইউনিট দরকার নেই, আমার জাস্ট আর 3 ইউনিট দরকার। তার মানে 4 ইউনিট পূর্ণ করতে কত সময় নেয়? 1 ঘন্টা সময় নেয়, কিন্তু আমার লাগবে জাস্ট 3 ইউনিট, 24 বোঝাতে হবে, তাহলে 3 ইউনিট করতে কতটা সময় নিচ্ছে? 3 এর 4 ঘন্টা, 3 এর 4 ঘন্টা মানে কত? তোমার যদি আমি করি 60 দিয়ে গুণ 4 4 15 3 15 45, তার মানে 6 ঘন্টা 45 মিনিট লাগবে, মানে আরো 45 মিনিট এক্সট্রা লাগবে, তাহলে 6 ঘন্টা প্লাস 45 মিনিট। এটা একটু দেখে করতে হবে আমাদের, যেখানটা আমরা মেনলি কি করি অল্টারনেট মানে 1 ঘন্টা 1 ঘন্টা করে, বাট এখানটাই পেয়ার করে যে 2 ঘন্টা আবার পাইপ দিয়ে হচ্ছে 3 ঘন্টা, এরকম টাইপের। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা দিয়েছে
এটাকে আমরা পাইয়ের মান 180 বসিয়ে যদি আমরা করি, অনেক রকম ভাবে করা যেতে পারে। যদি এভাবে করি যে পাইয়ের মান 180 করলাম, তাহলে কত 15, এটা অ্যাকচুয়ালি দাঁড়ায় দেখো tan 75, আর এটা দেখাটাই হচ্ছে 15 দিয়ে যদি গুণ করো তুমি, তাহলে হচ্ছে মানে 180 দিয়ে, তাহলে দেখো এটা দিয়ে কেটে গিয়ে তোমার থাকবে হচ্ছে 105, তার মানে cot 105 ডিগ্রি। এখন আমরা জানি এরকম, এটা হচ্ছে অল সাইন ট্যান কস, কস 105 মানে এইটাতে রয়েছে, তার মানে কট এর মান কি নেগেটিভ হবে। তো এটাকে যদি আমি ট্যান 75 কে ট্যান 75 রাখলাম এবং কট 75 কে আমি কি করলাম কট 180 মাইনাস 75 করতেই পারি, কিন্তু এই জিনিসটা যখন করবো সেটা তখন কি হবে, সেটা তখন সেটা পজিটিভ হয়ে যাবে, কারণ এটা তো নেগেটিভ, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে ব্যাপারটা হয়ে যাবে ট্যান 75 প্লাস কট 75। আচ্ছা, এবার আমরা কি জানি, ট্যান 15 মানটা আমরা মুখস্থ করি, সেটা হচ্ছে √3 - 1 বাই √3 + 1। তো যদি আমি চেঞ্জ করি, ট্যান 75 মানে কি কট 15, আর কট 75 মানে ট্যান 15, ব্যাস হয়ে গেল। তাহলে ট্যান 15 ভ্যালু কত, √3 - 1 বাই √3 + 1, আর কট 15 ভ্যালু হচ্ছে উল্টোটা, তাহলে √3 + 1 বাই √3 - 1। জাস্ট ই করে দাও, তাহলে এই দুটো গুণ করলে কত, স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 2, আর এখানটা হচ্ছে 2 * স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে, দেখো এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, মানে কি হচ্ছে 2 * স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 3 + 1, তাহলে কি 2 2 কেটে গেল, তাহলে আমার অ্যান্সার চলে এলো 4। তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 4। আচ্ছা, কি বলেছে, অ্যাট এ জু দ্য এন্ট্রি ফি ইজ 100, ইচ ভিজিটার ক্যান পারচেস, তার মানে এন্ট্রি ফি হচ্ছে, এন্ট্রির জন্য তোমাকে 100 টাকা দিতেই হবে। ইচ ভিজিটার ক্যান পারচেস অ্যানিমাল ফিড অ্যাট এ ফিক্সড প্রাইস পার প্যাক। রিয়া বট 8টা প্যাক অ্যানিমাল ফিড অ্যান্ড পেড টোটাল 1700 টাকা। তাহলে টোটাল ও 1700 টাকা দিয়েছে, 1700 টাকা দিয়েছে, তার মানে এন্ট্রি ফিতে তো অলরেডি 100 টাকা চলে গেছে, তার ওর কাছে কেনাকাটির জন্য 1600 টাকা ছিল, তার মধ্যে হচ্ছে 8টা প্যাক কিনেছে, তার মানে প্রত্যেকটা প্যাকের দাম নিশ্চয়ই 200 টাকা করেছিল, প্রত্যেকটা অ্যানিমাল প্যাকের দাম হচ্ছে তোমার 200 টাকা করেছিল। এখন বলছে হাউ মাচ উড শি হ্যাভ টু পে ইফ শি বট 12টা প্যাক, তাহলে 12টা প্যাক মানে কত, 12টা প্যাক মানে 200 করে লাগবে, তাহলে 2400 টাকা লাগবে, এবং ওকে তো ঢুকতে হবে, তার মানে আরো এন্ট্রি ফি লাগবে 100, তার মানে অ্যাকচুয়ালি টোটাল তার 2500 টাকা খরচ লাগবে। তো অ্যান্সার ডি হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, এটাও একটা কোশ্চেন দিয়েছে, বলেছে ইন এ গ্রুপ 3/5 অফ দ্য পিপল ইজ মেল, ইন গ্রুপ 2, আচ্ছা গ্রুপ 2 কত 15%, টোটাল কত 8400, তাহলে 15 15% 8400 মানে কি 15 × 84 হচ্ছে টোটাল, তার মধ্যে হচ্ছে 3/5 হচ্ছে পিপল হচ্ছে মেল। ওকে, এবং আর গ্রুপ 7 বলছে 1/6 পিপল হচ্ছে ফিমেল। এখন বলছে দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ফিমেলস ইন গ্রুপ 2, তার মানে আমাকে গ্রুপ 2 এর ফিমেল বের করতে হবে। টোটাল হচ্ছে 15 × 84 হচ্ছে গ্রুপ 2 এর সংখ্যা, তার মধ্যে 3/5 হচ্ছে মেল, আমাকে লাগবে ফিমেল, তাহলে 3/5 যদি হয় তাহলে 2/5 দিয়ে গুণ করলে আমি ফিমেল পেয়ে যাবো, তাহলে ফিমেল ইন গ্রুপ 2 সেটার মান কত হলো এইটা, যদি আমি কাটাকুটি করি 5 3, এবং তার মানে এটা হচ্ছে 84 × 6, 6 4 24 4, হাত থাকলো 2, 8 4 48, 49 50। আর আরেকটা বলেছে সেটা হচ্ছে তোমার আহ আর একটা বলেছে হচ্ছে তোমার গ্রুপ 7 এ বলেছে বিটুইন দ্য নাম্বার অফ ফিমেলস ইন গ্রুপ 2 অ্যান্ড দ্যাট ইন গ্রুপ 7, মানে এখানেও ফিমেল লাগবে। আচ্ছা, এটাতে 1/7টা তোমার নর্মালি 1/6 বলে দিয়েছে, 1/6 হচ্ছে ফিমেলের কথাই বলে দিয়েছে গ্রুপ 7 এ, তাহলে গ্রুপ 7 কোথায়, গ্রুপ 7 এখানটায়, গ্রুপ 7 হচ্ছে 8% রয়েছে, তার মানে 8% মানে কত 8 × 84 রয়েছে, এবং তার মধ্যে হচ্ছে 1/6 হচ্ছে ফিমেল, আমার ফিমেলই লাগবে, তাহলে হয়ে গেল 6 6 14 84, 8 4 বলছে 2, হাতে থাকলো 3, তাহলে 8 3 112, তাহলে 504 - 112 করলেই আমার অ্যান্সার হয়ে যাবে, তাহলে 2 9 392 হচ্ছে অ্যান্সার, 2 2 4, হ্যাঁ একদম 392 হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, পরের বার আবার একটা পাই চার্ট দিয়েছে, বলেছে টোটাল হচ্ছে 2.5 লাখ রয়েছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন ডিইউ। ডিইউ কোনটা, ডিইউ হচ্ছে 18%টা, একদম ডিইউ হচ্ছে 18% হচ্ছে ডিইউ, এই যে রঙের মাধ্যমে দেখিয়ে দিয়েছে, তাহলে ডিইউ হচ্ছে 18% এবং বিএইচইউ হচ্ছে তোমার বিএইচইউ কোনটা, বিএইচ হচ্ছে এইটা মানে লালের, এটা মানে 20% হচ্ছে বিএইচইউ। ওকে, তাহলে অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন ডিইউ অ্যান্ড বিএইচইউ, তার মানে 18%, আর এদিকে হচ্ছে 20%, মানে অ্যাকচুয়ালি তোমার 38, অ্যাভারেজ বলেছে বাই 2 করতে পারো, যে দু ক্ষেত্রে যদি অ্যাভারেজ বলেছে বাই 2টা অ্যাকচুয়ালি কেটে যায়, তো আমাদের কোনো অসুবিধা নেই, এবং আমরা এটাকেও ইউজ করছি না, আমরা পার্সেন্টেজ দিয়ে অঙ্ক মিলে যাবে। আর হচ্ছে কি অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্টস এনরোল ইন আইআইটি, আইআইটি কোনটা, আইআইটি হচ্ছে 25% আইআইটি, তাহলে 25 প্লাস জেএনইউ, জেএনইউ কোনটা, জেএনইউ হচ্ছে তোমার এইটা 15%, এই যে জেএনইউ 15%, তাহলে 15 করলে কত হচ্ছে 40, তাহলে আমাকে অ্যান্সার বের করতে হচ্ছে 38 আর 40 মানে কত 19:20, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার। আমরা কিন্তু অ্যাভারেজ বের করতে যাচ্ছি না, কারণ অ্যাভারেজ করলেও বাই টু আসবে, আবার এর সঙ্গে 2.5 লাখ গুণ করে ব্যাপারটা সব কেটেই যায়, সেজন্য পার্সেন্টেজ দিয়ে অঙ্কটা হয়ে গেল আমাদের। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ট্রিপলেটস
ক্যান বি মেজার্স অফ সাইড অফ এ ট্রায়াঙ্গেল, এরকম একটা প্রশ্ন দিয়েছে তোমার। এবার এই প্রশ্নটা কি করে করা যাবে, সেটা হচ্ছে তোমার, আমরা জানি যে দুটো ছোট বা স্মল যে সাইড থাকে তার যোগফলটা বড় যে সাইডটা থাকে, বড় সাইড, সেই লার্জার সাইড থেকে কি হয় তোমার যোগফলটা বেশি হবে। এখন দেখো সবগুলোতে এটা যে বড়, তাহলে 7 4 কত 11 হচ্ছে, 11 তো 12 থেকে বড় হচ্ছে না, তাহলে এটা বাদ হয়ে গেল। 5 6 11, 11 কি 13 থেকে বড় হচ্ছে না। এবার এই দুটো 8 4 বড়, দেখো 13, 13 দুজন 14.5 থেকে বড় হচ্ছে না, কিন্তু এখানে 16 হচ্ছে সব থেকে বড় এবং দুটো ছোট হচ্ছে 7 আর 10। দেখো 7 আর 10 কিন্তু 17 গ্রেটার দেন 16 হয়ে যাচ্ছে, মানে স্যাটিসফাই এটা হচ্ছে। তার মানে হচ্ছে এই সম্পর্কে আমরা একটা ট্রায়াঙ্গেল বানাতে পারি। ফর্মুলা কি, আমাদের নিয়ম কি, যে দুটো যে স্মল যে দুটো হবে সেই স্মল দুটোর যোগফল হচ্ছে বড় হবে, বড় মানে তিনজনের মধ্যে যে বড় হবে তার থেকে বড় হবে মেজারমেন্টটা। আচ্ছা, ভলিউম অফ এ স্পিয়ার অ্যান্ড দ্য রাইট সার্কুলার সিলিন্ডার হ্যাভিং দ্য সেম রেডিয়াস আর ইকুয়াল। তার মানে আমি ভলিউম কি হচ্ছে, ভলিউমের যা ফর্মুলা জানি স্পিয়ারের 4/3 পাই আর কিউব, আর সিলিন্ডারের ফর্মুলা জানি পাই আর স্কোয়ার এইচ, দুজনেরই আর আর সমান হয়ে গেল। দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার অফ স্পিয়ার তার মানে আগে বের করে দিচ্ছে 2r টু দ্যাট অফ এইচ, 2r বাই এইচ বের করে দিয়েছে তার ডায়ামিটার। এই দুটো বলেছে ভলিউমস হচ্ছে ইকুয়াল, তার মানে এই দুটো আমরা ইকুয়াল করবো। এখন আমি পাই বাই কেটে দিলাম, এখানে দেখো আর স্কোয়ার, যদি আর স্কোয়ার দিয়ে কাটি আর কিউব, তার মানে এখানে আর থাকলো, তার মানে কি হলো 4r/3 ইজিক্যাল টু এইচ। সেখান থেকে আমি করলাম দেখো যে আর বাই এইচ ইজিক্যাল টু কত 3/4 হয়ে গেল। তাহলে এখনই যখনই হচ্ছে আমার 2r/h বের করতে দিয়েছে, তার মানে 2r করলে কি এখানটা একটা 2 দিয়ে গুণ করবো, তাহলে এখানটায় 2 হয়ে গেল, তার মানে কত হলো 3:2, 3:2 হচ্ছে আমার অ্যান্সার, একদম ইজি কোশ্চেন। আচ্ছা, এ সেলার গুডস অ্যাট 15% প্রফিট। 15% প্রফিট মানে কি, 15% মানে হচ্ছে 3/20, তার মানে এইটা হচ্ছে কস্ট প্রাইস, প্রফিট হচ্ছে 3, তাহলে সেলিং প্রাইস কোনটা, সেলিং প্রাইস হচ্ছে 23, এটা আমরা জানি। এবং কিন্তু সেটা করে কি সে আবার লস, মানে একটা ওয়েট কম দিচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করি, এবার রেশিও মেথডে করি সিপি আর এসপি। তাহলে সিপি হচ্ছে 20, দিয়েছে হচ্ছে 23, আর এখানে বলছে 40% লেস ইয়ে করছে 14%, যদি আমি কাটাকুটি করি তাহলে দেখো 2/7 আর 2/50, তার মানে ও বলবে হচ্ছে 50 দিচ্ছি, মানে বলছে যে আমি 50 দিচ্ছি, কিন্তু ও কি করছে, ও ইউজ কম করছে, লেস দিচ্ছে, তার মানে হচ্ছে 50 - 7 মানে 43 কম দিচ্ছে, মানে 43 দিচ্ছে কিন্তু ও দেখাচ্ছে আমি 50 দিচ্ছি। তাই যদি আমি কাটাকুটি করি, এখানে দেখো কাটাকুটি করে 2 আর 5 হয়, তাহলে কত হচ্ছে, এখানে দেখো 3 2 6 আর হচ্ছে 4 2 8, 86, আর এদিকে হচ্ছে তোমার 5 3 15, 5 2 10, 11, 115, তাহলে কতটা গ্যাপ হলো, 9 6 15, 29 গ্যাপ হলো কার মধ্যে, 86 এর মধ্যে। তাহলে এটাই অ্যান্সার, কারণ এটা হচ্ছে বেসিস, এর উপরে যেটা হবে সেটা। তাহলে যদি আমি এখানটা কোশ্চেন ইয়ে করি, তার মানে এটা কেটে 43 আর এটা হচ্ছে 50, বা না কাটতেও পারো ডাইরেক্টলি করার জন্য। তাহলে কত হলো 43, আর ওইদিকে 9 5 25 5 হাতে হলো 4, মানে 1450। তাহলে যদি আমি কাটি তাহলে দেখো 3 দিয়ে চলে যাচ্ছে, 3 3 9, 4 3 12, আর 9 6 15, এদিকে হচ্ছে 160। এবার কি দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। দেখো 4 দিয়ে করলে তো এরকম হয়ে যাচ্ছে 4 3 12, 4 4 16 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 দিয়ে, তাহলে 33 দিয়ে কি একটাই অপশন আছে, তাহলে আর যাবোই না, এটাই অ্যান্সার। আচ্ছা, টু সার্কেলস অফ রেডিয়াই 37 সেন্টিমিটার এত রেসপেক্টিভ টাচ ইজ দাদার ইন্টারনালি, মানে কি ভেতরের মধ্যে, মানে কনসেন্ট্রিক সাইকেল টাইপের হয়েছে, এই যে এরকম টাইপের একটা সার্কেল বানানোর কথা বলছে, ঠিক আছে। এখন হচ্ছে ছোটটার রেডিয়াস কত, ছোটটা রয়েছে 12.5, মানে ডায়ামিটার কত 25, এই টোটালটা হচ্ছে 25। তারপর কি বলছে, কর্ড পিকিউ বিগার সার্কেলের, সেটা হচ্ছে ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল, তার মানে এইভাবে একটা কর্ড, যেটা বড় সার্কেলের কর্ড, সেটা হচ্ছে ট্যানজেন্ট হিসেবে যাচ্ছে ছোট সার্কেলের। তাহলে কি হচ্ছে, এইটার মান বলে দিয়েছে পি কিউ, এটারই ভ্যালু বের করতে দিয়েছে। এখন এই যে এটার মান কত 12.5, তাহলে টোটালটা কত, এই টোটালটা হচ্ছে 12.5 × 2 মানে 25, আর এই বড়টার রেডিয়াস কত 37। এবার দেখো 37 যদি রেডিয়াস হয়, তার মানে মানে সেন্টারটা কিন্তু বুঝতে হবে কোথায়, সেন্টারটা দেখো এইখানটা হবে, কারণ গোটাটা 25, এই গোটাটা হচ্ছে 25, আর 37 হচ্ছে এর রেডিয়াস, তাহলে আমার নিশ্চয়ই রেডিয়াসটা মানে এইটুকু কত হবে, এই গোটাটা হচ্ছে তোমার 37 বলা আছে। আমরা বলেছিলাম যে এর রেডিয়াস হচ্ছে 12.5, তাহলে ডায়ামিটার কত 25, 12.5 × 2, তাহলে এই যে এই গ্যাপটু কত 37 - 25, 37 - 25 মানে কত 12। আচ্ছা, যখন এটা করলাম, এই ছবিটা আঁকলাম, এবার দেখছি এইটা কি, এটা হচ্ছে বড় বড় যে সার্কেলটা আছে তার রেডিয়াস, তার মান কত 37 বলে দিয়েছে। আমরা জানি যে 12 35 আর 37-এর ট্রিপলেট হয়, তার মানে এটা যদি 12 হয়, এটা যদি 37 হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা নিশ্চয়ই 35 হবে। তাহলে যদি অর্ধেক 35 হয়, তাহলে আর বাকি অর্ধেক কি 35 হবে, অ্যান্সার কত হবে 35 × 2 মানে হচ্ছে 70। ওকে, ভালো কোশ্চেন। আচ্ছা, ত্রিভুজ, একটা ত্রিভুজ বলে দিয়েছে, কি ত্রিভুজ, জি এইচ অ্যান্ড জে। এখন বলেছে এইচ জে ইজ প্যারালাল টু কে এল, ওকে, কে এল এর প্যারালাল, জি কে ইজ টু কে এইচ,
জি কে এটা 3, তাহলে কে এইচ মানে এইটা মানে 3:11, এটার মান 11, এটার মান 3 বলেছে। জিএল বলে দিয়েছে 27, এটা 27। এবার কোশ্চেন কি দিয়েছে, এল জে মানে এল জে মাইনাস জিএল এর মধ্যে ডিফারেন্স বের করতে দিয়েছে। তো আগে আমি এল জে এর মানটা বের করি। তাহলে আমার এই ক্ষেত্রে আমরা জানি যে 3/11 ইজিক্যাল টু কত, 27/এল জে এভাবে করা যেতে পারে, মানে এটা বাই এটা ইজিক্যাল টু এটা বাই এটা। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, এল জে এর মান আসছে দেখো 99, তাহলে এল জে 99 আর জিএল কত, জিএল 27 বলে দিয়েছে, তাহলে 99 মাইনাস 27 অ্যান্সার করলে আমার একদম সোজা কোশ্চেন, কারণ হচ্ছে 72 হচ্ছে অ্যান্সার, অপশন ডি হলো। আচ্ছা, এখানে বলেছে তোমার ডিসকাউন্টের অঙ্ক, যেটা বড় কিছুই না, একদম এক লাইনের অঙ্ক। বলছে হুইচ অফ দ্য ফলোইং বেটার ডিল ফর কাস্টমার, তাহলে বেটার ডিল কোনটা হয় কাস্টমারের জন্য, যদি কাস্টমার বেশি ডিসকাউন্ট পাই, তাহলে আমাকে দেখতে হবে যে বেশি ডিসকাউন্টটা কোথায় আসছে, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাবো। আমি দেখছি 10 ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট অফ 4%, মানে আমার সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি জানি, যে এ আর বি যদি A% ডিসকাউন্ট দেওয়া হয় এবং তারপর যদি B% ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে ফর্মুলা হয় A+B মাইনাস AB/100। ধরো এবার বলছে কি যে 10 সাকসেসিভ ডিসকাউন্টস অফ 4%, মানে 40 তো হবেই, কিন্তু তার সঙ্গে কিছু একটা মাইনাস মাইনাস করে হবে। কারণ ধরো বলছে ধরো 4%-এর ডিসকাউন্ট, মানে কি করবো আমি 4 + 4 - 4 × 4/100 করবো। তো এবার তো 4 + 4 হয়ে তো 10 বার যাবে, দিয়ে 40 যাবে, কিন্তু কি কিছু না কিছু মাইনাস থেকে যাবে, তার মানে কি এখানে এই অপশনটাতে নিশ্চয়ই 40%-এর থেকে ডিসকাউন্টটা কি কম হচ্ছে। 4 সাকসেসিভ ডিসকাউন্ট 10%, মানে আমি কি করবো 10 + 10 - 10 × 10/100 করবো। তাহলে কি 20 থেকে দেখো 1 কমে গেল, তার মানে 19 হলো, এভাবে কমতে কমতে থাকবে, কিন্তু তার মানে এটাও 40%-এর থেকে কম হবে। বাট অপশন বি কি বলেছে, 1 হোল ডিসকাউন্ট অফ 40%, তাহলে এটা 40%, তাহলে আমি দেখছি এটাও 40% থেকে বিয়োগ হয়ে যাবে, কারণ এই -A/100 এই ফর্মটার জন্য, এখানেও দেখো -A/100 এই ফর্মটার জন্য 40% থেকে কম হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই অপশন বি তে হচ্ছে সব থেকে বেশি ডিসকাউন্ট আসবে, দ্যাট ইজ 40%, তাহলে কাস্টমারের জন্য সেটা সুবিধাজনক হবে। ওকে, আচ্ছা এই প্রশ্নটা দেখি। এখানে এইটাতে আমরা করি অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলে একটা হয়, সেটা যদি এরকম একটা সার্কেল হয়, যদি একটা আমরা এটা যদি ট্যানজেন্ট হয়, তাহলে কি হয়, যদি এইরকম ভাবে একটা ছবি আঁকা হয়, তাহলে এই যে এই অ্যাঙ্গেলটা যেটা হয়, সেই অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান হয়, যার সঙ্গে টাচ হয়ে নেই তার সঙ্গে। দেখো এটার সঙ্গে টাচ হয়ে আছে, এটার সঙ্গে টাচ হয়ে আছে, বাট এইটার সঙ্গে নেই, মানে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটার সঙ্গে সমান হয়। এটা হচ্ছে আমাদের অল্টারনেট সেগমেন্ট থিওরেম, ঠিক আছে। আচ্ছা এবার বলছে ও হচ্ছে সেন্টার, কে ও এল হচ্ছে ডায়ামিটার, তার মানে এটা ডায়ামিটার, কে ও এম, কে ও এম মানে এইখান থেকে এই ব্যাপারটা বলেছে, এই কে ও এম এর মান বলে দিয়েছে 140 ডিগ্রি। বলছে এলএমএন মানে এইটা বের করতে দিয়েছে, দেখো এইটা যেই বের করতে দিয়েছে আমার মাথায় কি আসছে, এই যে এটা এই নর্মাল একটা এবং এটা ট্যানজেন্ট, এই যে দিস ইজ ট্যানজেন্ট, তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে যদি হয়, তার মানে কি আমার এই বড় অ্যাঙ্গেলটার সঙ্গে মানে পরিতস্থ এই যে এই অ্যাঙ্গেলটা যেটা হবে তার সঙ্গে সমান হবে, কিন্তু দেখছি সেই অ্যাঙ্গেল তো আমার নেই, তো সেই অ্যাঙ্গেল বানাতে হবে নিশ্চয়। আচ্ছা এটা হচ্ছে 140 হলো, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এটা 40 ডিগ্রি হবে নিশ্চিতভাবেই। এবার দেখা যাচ্ছে কি দেখো এইটা থেকে এটা হচ্ছে ডায়ামিটারে 40 বানাচ্ছে, যদি আমি এরকম করে একটা বানিয়ে দিই, এইভাবে একটা বানিয়ে দিই, তাহলে কি আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাই এই যে এই কেন্দ্রস্থ কোণ আর এটা পরিধিস্থ কোণ, সেরকম কি হয়, এটা যদি থিটা হয় এটা হয় θ/2। দেখো এই অ্যাঙ্গেলটার জন্য এই যে এল ও এম, অ্যাঙ্গেল এল ও এম এর জন্য কত 40 ডিগ্রি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বাট আমি যদি এল এই যে এই অ্যাঙ্গেলটা করি, তাহলে কি এটা পরিধিস্থ কোণ হচ্ছে, তার মানে নিশ্চয়ই এটা 20 ডিগ্রি হবে। আর যেই এটা 20 ডিগ্রি হচ্ছে, তখন কি দেখো ছবিটা আমার ঠিক এরকম হয়ে যাচ্ছে, এই যে এরকম হয়ে যাচ্ছে ছবিটা, এইটা 20 ডিগ্রি, এইটা কত ডিগ্রি হবে, এইটার সঙ্গে সমান, এই যে এইটা ট্যানজেন্ট গেল, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে, এই অল্টারনেটের সঙ্গে সমান হয়, তার মানে এটা 20 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে, তাহলে আমার 20 ডিগ্রি অ্যান্সার। তার মানে এখানে কি লাগলো, এখানটা লাগলো কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণের দ্বিগুণ এবং হচ্ছে অল্টারনেট সেগমেন্ট থিওরেম, এই দুটো থিওরেম লাগিয়ে আমার অঙ্কটা হয়ে গেল। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা দেখি, এটাতে একদম করণীয় নিরসন অঙ্ক, 5 × √6 + √2 উল্টো দিয়ে গুণ করতে হয়, তাহলে এদিকে কত a + b a - b মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 6 - 2 হয়ে গেল, তাহলে এখানটায় হলো 5-এর 4 এবং √6 + √2। এবার দেখো এটা বলেছে a × √6, তাহলে কত, এটা যদি আমি ভেঙে দিই 5-এর 4 × √6 প্লাস 5-এর 4 × √2, তার মানে a এর মান কত, a এর মান হচ্ছে তোমার 5-এর 4, তাহলে a = 5-এর 4, আবার √2 সঙ্গে b আছে, √2 সঙ্গে 5-এর 4, তাহলে b মানেও হচ্ছে 5-এর 4। এবার বলেছে a + b মানে 5-এর 4 প্লাস 5-এর 4 মানে কত, 10-এর 4, 10-এর 4 মানে কত 5-এর 2, অপশন ডি, একদম ইজি কোশ্চেন। আর এটা সম্ভবত লাস্ট প্রশ্ন এবং ইজি প্রশ্ন, সেটা হচ্ছে তোমার বলেছে ইন হাউ মেনি ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি অ্যাট দ্য রেট অফ এত পার এনাম উইল বিকাম ইকুয়াল টু দ্য প্রিন্সিপাল। আমার ফর্মুলা কি আছে, আই = PRT/100। এখানে বলছে প্রিন্সিপালের সঙ্গে ইন্টারেস্টটা সমান হয়ে যাবে, তাহলে ইন্টারেস্ট = কত, মানে প্রিন্সিপাল হয়ে যাবে, মানে I = P। এবার ফর্মুলাটা কত, PRT/100, আর এর মান কত, 6 × 3 = 18, 18 × 2 = 20, মানে 20/6, P এটাই বের করতে দিয়েছে এবং নিচে 100 তো আছেই, তাহলে 20 আর 5 হয়ে গেল
পি পি কেটে গেল, তাহলে কি হলো, টি এর মান হচ্ছে 30 ইয়ার্স। তাহলে আমার অ্যান্সার 30 ইয়ার্স হয়ে গেল। এই ছিল তোমার 25টা প্রশ্ন। আশা করি বোঝা গেল। থ্যাংক ইউ, এতদূর পর্যন্ত এটা।